আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আরো একটি লেসন হাজির হলাম। আজকের লেসনটি হলো তোমাদের মডিফায়ার্স এর প্র্যাকটিস সেকশনের। মডিফায়ার্স এর এখানে কিছু বেসিক রুলস দেয়া আছে, রুলসগুলো তোমরা পড়ে নিবে। আমরা প্র্যাকটিস সেকশনে যাব ইনশাআল্লাহ এখন। তো এখানে দেখি আমরা প্র্যাকটিস সেকশনে একটা প্যাসেজ দিয়ে আছে, প্যাসেজের পরে একটা অনুবাদ তোমাদের পরে এক্সপ্লেনেশন দেওয়া আছে আনসারের। তারপরে এখানে দেখি আমরা ডান প্যাসেজটা প্রথমে দেখি। দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেইজ ওয়ার্ল্ড। হচ্ছে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা আজকের বিশ্বের দাবি বা ডিমান্ড। বাট মেনি পিপল ইন ড্যাশ কান্ট্রি ডু নট রিয়ালাইজ ইট। কিন্তু অনেকেই দেশের মানুষ এটা রিয়ালাইজ করতে পারে না। তাহলে কার দেশের মানুষ? এখানে জিনিসটা চাওয়া হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পসেসিভ। তাহলে পসেসিভ এমন একটি ওয়ার্ড এই নাউনের পূর্বে বসাতে হবে। তাহলে নাউনের পূর্বে কি বসাবো? আমরা পসেসিভ বসাবো। তাহলে পসেসিভ মানে হচ্ছে কি, যেটা সত্য বলতে নিজের মালিকানা বোঝায়। এটা নিজের হতে পারে, তার হতে পারে। যেমন আমরা ইউজ, আওয়ার, তারপর হচ্ছে মাই, হার ইত্যাদি এগুলো বোঝাই। তাহলে সেক্ষেত্রে আমাদের বোঝাতে কি বসাবো? আওয়ার বসাবো। তাহলে এই যে আমাদের দেশের, সেটা আমরা কি বসাবো? আওয়ার কান্ট্রি ডু নট রিয়ালাইজ ইট। আবার যদি তাদের বলে সেক্ষেত্রে আমরা দেয়ার বসাবো। তারপরে যদি তার বলে সেক্ষেত্রে হার বা হিজ বসাবো। মেয়েদের ক্ষেত্রে হার আর ছেলেদের ক্ষেত্রে হিজ বসাবো। আর যদি আমার বলি সেক্ষেত্রে মাই বুঝাবো। তাহলে এক্ষেত্রে এই পসিবল আমরা ইউজ করবো, অর্থাৎ সেটা সিঙ্গুলার প্লুরাল দেখে, পার্সন দেখেই আমাদের ইউজ করতে হবে। এরপর দেখি অ্যাজ উই আর লিভিং ইন ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ভিলেজ। অর্থাৎ ভিলেজ এর নাউন, এই নাউনের পূর্বে প্রি মডিফাই করে এমন একটি অ্যাডজেক্টিভ এখানে বসাতে হবে। অ্যাজ উই আর লিভিং, আমরা বসবাস করার কারণে। কোথায়? ভিলেজ। কেমন ভিলেজ? গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বৈশ্বিক গ্রামে বসবাস করার কারণে it has become essential, এটি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনডিফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই, অর্থাৎ এই এসেনশিয়াল এর একটা অ্যাডজেক্টিভ, এসেনশিয়াল একে মডিফাই করে এমন একটি ইনফিনিটিভ ফ্রেজ এর পরে বসাতে হবে। পোস্ট মানে পরে, পোস্ট মডিফাই মানে পরে মডিফাই করে এমন একটি ওয়ার্ড বা যে কোনো একটি ওয়ার্ড। এখানে যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ বলছে, তাহলে আমাদের ইনফিনিটিভ ফ্রেজই দিতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। শুধু ইনফিনিটিভ বললে শুধু টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যদি ফ্রেজ বলে তাহলে সেক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে ইংলিশে এটা এক্সট্রা আসছে, এটা এক্সটেনশনে পড়বে। তাহলে এখানে পাচ্ছি আমরা কি, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা গুরুত্বপূর্ণ বা অতি তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে যে অত্যাবশ্যক হয়ে গিয়েছে যে টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখা। সো তাই ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংলিশ জানি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে এখানে এই নো, এটা একটা ভার্বের পরে তাকে মডিফাই করে এমন একটি অ্যাডভার্ব বসাতে হবে। তার মানে এখানে অ্যাডভার্ব সাধারণত বাক্যকে এমফাসাইজ করার জন্য ইউজ হয়, সাধারণত জোর প্রদান করার জন্য ইউজ হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংলিশ জানি। এখানে কিন্তু বাক্যটা একেবারে সুন্দর হয়ে যাচ্ছে, বাট এটাকে আরো এমফাসাইজ করার জন্য, আরো জোর প্রদান করার জন্য একটা অ্যাডভার্ব নিয়ে আসতেছি আমরা। তাহলে ইফ উই নো ইংলিশ ওয়েল, অর্থাৎ আমরা যদি ইংলিশ ভালোভাবে জানি। কেমনভাবে জানি? ভালোভাবে। এই ভালোভাবে অর্থটাই আসবে কি এখানে? ওয়েল অর্থে, অর্থাৎ অ্যাডভার্ব অর্থে আসবে। উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা কি করতে পারবো? সারা বিশ্বে মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারবো বা কমিউনিকেট করতে পারবো। শিওরলি, নিশ্চিতভাবে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট। ইংলিশ নিশ্চিতভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এসেছে বা নিয়ে এসেছে। অফ আওয়ার এখানে বলা হচ্ছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই যে ডেভেলপমেন্ট নাউনটাকে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ এখানে বসাতে হবে। তাহলে এখানে অফ আছে, আওয়ার আছে, অর্থাৎ এই প্রিপোজিশন, তারপর হচ্ছে পসেসিভ, এরপরে অ্যাডজেক্টিভ সাধারণত বসে নাউনের আগে। তাহলে এখানে আমরা বসালাম কি? ওভারঅল, অর্থাৎ সামগ্রিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে বা গুরুত্বপূর্ণ অবদান হয়ে গিয়েছে। আবার এখানে ন্যাশনাল বসাতে পারি, অর্থাৎ আমাদের জাতীয় উন্নতিতে এটাও বসাতে পারি আমরা। তারপরে হচ্ছে এখানে দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস, এটি এই ভাষা নিশ্চিত করে যে অ্যান্ড ড্যাশ ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। অর্থাৎ সারা বিশ্বের যে কম্পিউটার ভিত্তিক সব তথ্য আছে সেগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করে। তাহলে কেমন প্রবেশাধিকার? ইজি প্রবেশাধিকার, অর্থাৎ সহজ প্রবেশাধিকার। তার মানে এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কি বসাবো? ইজি বসাবো এই অ্যাক্সেসকে মডিফাই করার জন্য। তারপর হচ্ছে
use a participle phrase to pre-modify the clause. তাহলে এখানে বলা হচ্ছে এই পার্টিসিপল ফ্রেজকে মডিফাই করে এই ক্লজকে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, অর্থাৎ এই একটা ফ্রেজ ক্লজ, এই ক্লজকে মডিফাই করে এমন একটি পার্টিসিপল ফ্রেজ এখানে ইউজ করতে হবে। একটা পার্টিসিপল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সাধারণ ক্ষেত্রে এখানে আমরা শুরুতে এটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম, এবং সাথে আরেকটা ওয়ার্ড আছে, কারণ কি, কারণ এখানে ফ্রেজ বলছে, শুধু পার্টিসিপল বললাম, পার্টিসিপল জাস্ট আমরা একটাই বলছিলাম নোয়িং বা যে কোনো একটা ওয়ার্ডই বসাতাম, কিন্তু এখানে ফ্রেজ বলার কারণে এখানে আরো কিছু আনতে হবে। তাহলে নোয়িং ইংলিশ জানা, উই ক্যান প্রোগ্রেস, অর্থাৎ ইংলিশ জানলে কি করতে পারি, ইংরেজি জেনে উই ক্যান প্রোগ্রেস, আমরা উন্নতি করতে পারি পার্সোনালি, আমাদের ব্যক্তিগতভাবে এন্ড প্রফেশনাল, এবং পেশাগতভাবে। ইফ উই ফেল টু হ্যাভ এ গুড কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যদি আমরা এটা আয়ত্ত করতে কি হয় ব্যর্থ হই, সেক্ষেত্রে উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পিছিয়ে যাব। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল, বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই ভার্বকে ল্যাগ বিহাইন্ড, এই যে ল্যাগ বিহাইন্ড এটাকে মডিফাই করে এমন একটি অ্যাডভার্বিয়াল এখানে বসাতে হবে। অ্যাডভার্বিয়াল মানে এখানে ফ্রেজের মতো ইউজ হবে, অর্থাৎ এই যে ইন এভরি স্পিয়ার অফ লাইফ, ইন এভরি স্পিয়ার অফ লাইফ, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কি হব, পিছিয়ে পড়ব। ইন এভরি স্পিয়ার অফ লাইফ, তাহলে এটা কি বসছে, অ্যাডভার্বিয়াল হিসেবে বসছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বসছে। ল্যাগ বিহাইন্ড ইন এভরি স্পিয়ার অফ লাইফ, আমাদের প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কি হব, পিছিয়ে যাব। ড্যাশ উইথ ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন ল্যাঙ্গুয়েজ, তাহলে বলা হচ্ছে উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এই ভাষার মধ্য দিয়ে। তাহলে এই বোঝাতে এখানে ডেমনস্ট্রেটিভ হিসেবে ইউজ হচ্ছে কি দিস, কারণ ভাষা কিন্তু একটা সিঙ্গুলার, এখানে ডেমনস্ট্রেটিভ হিসেবে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে দিস, দেইস, দ্যাট, দোজ, এই চারটা জিনিস ইউজ হয়। তাহলে সিঙ্গুলার হলে দিস বা দ্যাট ইউজ হয়, আর প্লুরাল হলে দোজ বা দেইস ইউজ হয়। তাহলে এক্ষেত্রে যেহেতু ভাষা একটা, সেজন্য সিঙ্গুলারের জন্য দিস ইউজ হচ্ছে। উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার মধ্য দিয়ে উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, তাহলে আমরা বিভিন্ন দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রবেশ পেতে পারি এই ভাষা শেখার মধ্য দিয়ে। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে ইংলিশ ইজ ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দ্য ভার্ব, তাহলে এখানে ভার্ব মডিফাই করে আমার একটি অ্যাডভার্ব বসাতে হবে। স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পোকেন অল স্পোকেন, এই যে এই ভার্বটা, এই ভার্বকে মডিফাই করে আমার একটি অ্যাডভার্ব এখানে বসাতে হবে। এই যে প্রি-মডিফাই বলছে, প্রি-মডিফাই মানে পূর্ব অবস্থান, তাহলে এই ভার্বের পূর্ব অবস্থান করতেছে কি ওয়াইডলি, এই অ্যাডভার্ব, তার মানে এখানে অ্যাডভার্বটা বসাতে হবে আমাদের। স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মানে এখানে বলা হচ্ছে কি, সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে সারা বিশ্বে, এটা স্পষ্ট যে সারা বিশ্বে বলা হয়, কি বলা হয়, এই ভাষার মধ্যে কথা বলা হয়। তার মানে কেমন কথা বলা হয়, কেমন মানে কম নাকি বেশি, তাহলে এই জিনিসটা এখানে চাওয়া হচ্ছে। তার মানে ওয়াইডলি স্পোকেন, অর্থাৎ সারা বিশ্বে ব্যাপকভাবে বলা হয় এই ভাষার কথা। ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ইংলিশ ওয়ার্ডে সবচেয়ে বেশি কথা বলা হয় বা ব্যাপকভাবে কথা বলা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। এমফাসাইজ করার জন্য, আমরা জোর প্রদান করার ক্ষেত্রে এখানে কি আনতে হবে, অ্যাডভার্ব আনতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছি এখানে অনুবাদটা দেওয়া আছে, আমি যদিও বলেছি সাথে সাথে এখানে আনসার এক্সপ্লেনেশন দিতে, যেমন আওয়ার কেন হলো, এখানে কাউন্ট্রি নাউনকে প্রি-মডিফাই করতে একটি পজিটিভ চাওয়া হয়েছে, আওয়ার একটি পজিটিভ প্রনাউন, যা মালিকানা আবার সম্পর্ক বোঝে। গ্লোবাল, ভিলেজ, এরা নাউনের আগে একটি অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের জন্য গ্লোবাল শব্দটি সবচেয়ে উপযুক্ত বিশেষণ। টু লার্ন ইংলিশ, এসেনশিয়াল অ্যাডজেক্টিভের পরে একটি ইনফিনিটিভ ফ্রেজ চাওয়া হয়েছে, উদ্দেশ্য বোঝাতে ইংরেজি শেখা অপরিহার্য, তাই টু লার্ন ইংলিশ প্রসেস। ওয়েল বা প্রপারলি, নো ভার্বকে পোস্ট মডিফাই করতে একটি অ্যাডভার্ব চাওয়া হয়েছে, আমরা ইংরেজি কিভাবে জানি, আমরা বোঝাতে ওয়েল বা প্রপারলি উপযুক্ত। ওভারঅল বা ন্যাশনাল। ডেভেলপমেন্ট নাউনকে বিশেষিত করতে এটি অ্যাডজেক্টিভ প্রয়োজন, আমাদের সামগ্রিক বা জাতীয় উন্নতির কথা বলা হয়েছে, তাই এখানে ওভারঅল, ন্যাশনাল আমরা ইউজ করতে পারি। এরপরে ইজি বা ডিরেক্ট, অ্যাক্সেস, এর আগে একটি অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়েছে, তথ্য প্রাপ্তি কেমন হবে, উত্তর সহজ হবে। তাই সহজ বলতে আমরা ইজি বসাতে, আবার ডিরেক্ট বসাতে পারি। তারপর নো ইংলিশ বা লার্ন ইংলিশ,
আমরা এখানে লার্নিং ইংলিশ বসাতে পারি বা নোইং ইংলিশে বসাতে পারি। তাহলে পুরো ক্লজটিকে মডিফাই করার জন্য পার্টিসিপাল ফ্রেজ ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন চাওয়া হয়েছে ইংরেজি, জানার মাধ্যমে আমরা উন্নতি করি। তাই নোইং ইংলিশ সঠিক বা লার্নিং ইংলিশ সঠিক। ইন এভরি স্পেয়ার অফ লাইফ বা স্টোন লেগ বিহাইন্ড বা ভার্বকে পোস্ট মডিফাই করতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। জীবনের সব ক্ষেত্রে পিছিয়ে পড়া বোঝাতে ইন এভরি স্পেয়ার অফ লাইফ ব্যবহৃত হয়েছে। তারপর দিস ল্যাঙ্গুয়েজ নাউনকে মডিফাই করতে একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এই যে ডেমনস্ট্রেটিভ এখানে আছে, দিস দ্যাট দিস দোজ, এই চারটা হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ। এটার মধ্যে যে কোনো একটা ইউজ হতে পারে। সিঙ্গুলার হলে দিস দ্যাট ইউজ করব, প্লুরাল হলে দিস বা দোজ ইউজ করব। যেহেতু ভাষাটা আমাদের কাছে পরিচিত তাই দিস হয়েছে, দিস এই। তারপর হচ্ছে আবার দ্যাট কেন বসেন, দ্যাট হচ্ছে দূরবর্তী কোনো কিছু বোঝাতে, আবার এটা কিন্তু কাছের কথা, এই যে আমাদের কাছে পরিচিতি, এই জন্য এটা দিস ইউজ করেছি আমরা। ওয়ার্ডলি বা গ্লোবালি, তাহলে স্পোকেনকে মডিফাই করতে একটি অ্যাডভার্ব চাওয়া হয়েছে ইংরেজি সারা বিশ্বে ব্যাপকভাবে বোঝাতে মূলত ওয়ার্ডলি ব্যবহার করা হয়। তাহলে এই ছিল আমাদের এই মডিফায়ার্স এর প্র্যাকটিস। এভাবে আমাদের প্রতিটা সেকশন, প্রতিটা প্র্যাকটিস এভাবে সাজানো। তোমরা যারা এখনো বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে নিতে পারো। আবার আমাদের সাথেই এই পুরো বইটা একেবারে A to Z শেষ করতে চাইলে ক্লাসের মধ্যে দিয়ে আমাদের কোর্স এনরোল করতে পারো। ইনশাআল্লাহ একদম কম ফিতে আমাদের কোর্স এনরোল করতে পারবে, মাত্র 310 টাকা। 310 টাকায় আমরা ইংরেজিতে পুরোটা একেবারে প্রথম বছর, দ্বিতীয় বছর, তার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাই শেষ করে দেব ইনশাআল্লাহ বইটার সাথে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।